কিলার হাসিনা যাচ্ছে ধানমন্ডি ৩২-এর রাস্তায় একটি পিকআপ ভ্যানে চড়ে। হ্যাঁ দর্শক, বৃহস্পতিবার দুপুর নাগাদ এমনই এক দৃশ্য দেখা গেল শেখ মুজিব এবং ফ্যাসিস্ট হাসিনার স্মৃতি সম্বলিত সে এলাকায়। আর সেই কিলার হাসিনা নামের গরু নিয়ে সেখানে কম ছিল না উৎসুক ছাত্র জনতার ভিড়। মূলত রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়ার কাজ চলছে, আর সেখানেই উদ্যোগ নেওয়া হয়েছে ভুরি ভোজ করার। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ধানমন্ডির ৩২ নম্বরে একটি কালো রঙের গরু বেঁধে রাখতে দেখা যায়, যা কিনে আনা হয়েছে মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে। গায়ে একটি কাগজে লেখা কিলার হাসিনা। এ সময় স্বৈরাচার হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় উপস্থিত জনগণকে। সব মিলিয়ে যেন এক উৎসব মুখর পরিবেশ, আনন্দের রেশ যেন ফুটে উঠছে সেখানে উপস্থিত মানুষের মুখেও। আনন্দ করতেছে, আমরা আনন্দ লাগে, আমার তো খুশি লাগে। ওরা যদি ফাঁসি দিয়া লাইতো, আর ফাঁসি দিয়া যদি হালাইতো, ওর আমরা আরো খুশি, আরো খুশি, আরো খুশি। ও যেভাবে করতেছে এগুলি কেউ করে না। ওদের গরিবের হক মাইরা যদি খায় এ কোনোদিন হয়নি। এর লেগে দেখ সর কেমনে ছাত্ররা লুট করে দূরেছে। বিগত 17 বছরে শেখ হাসিনা এই দেশে যে রেজিম কায়েম করেছিল, সেই রেজিমে আপনারা দেখেছেন গতকালকে সে নিজে ঘোষণা দিয়ে তাদের যে সন্ত্রাসী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অফিসিয়াল পেজে সে লাইভ করবে এবং যে একটা পাবলিক প্লেসে সে নিজেকে দাঁড় করাতে চাচ্ছে, সেটির প্রতিবাদে আজকে বাংলাদেশের ছাত্র জনতা আবারও জানান দিয়েছে, বিপ্লবী জনতা আবারও জানান দিয়েছে যে আমরা এখনও মরি নাই, এই বিপ্লব এখনও জীবিত আছে। এবং ধানমন্ডি ৩২-এর এই বাড়ি ডিমোলাইজ করার মাধ্যমে আমরা জানান দিয়েছি যে আগামীতে বাংলাদেশে কোনো স্বৈরাচারের স্থান হবে না। আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই আমার জন্য অনেক ভালো একটা অনুভূতি। কারণ হচ্ছে সাধারণ এই বাংলাদেশের যে জনগণ আছে তারা কখনোই চায় না যে এই বাংলাদেশের মানুষের উপর কোনো স্বৈরাচার চাপে বসুক। এখন স্বৈরাচার যখন চাপে তখন কিভাবে চাপে, এই বিভিন্ন তাদের প্রতীক থাকে, তাদের কালচারাল বয়ান থাকে, তাদের সংবিধান থাকে, তাদের রাজনৈতিক বয়ান থাকে এবং তাদের যে ডিপ স্টেট, এই ডিপ স্টেট থাকে, এই সব কিছু মিলে তারা দেশে স্বৈরাচার কায়েম করে। নতুন করে আমরা যে নতুন রাষ্ট্র চেয়েছি সে রাষ্ট্র কিন্তু আমরা সফল হতে পারিনি। 5 আগস্টের পরে অনেক ফেসিস্ট এসে তারা ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু আমাদের ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা ছিল, আপনারা দেখেন পৃথিবীর অন্যান্য দেশে যখন স্বৈরশাসকের পতন হয়, যারা ক্ষমতা গ্রহণ করে তাৎক্ষণিক তাদের বিচারের আওতা আনা হয়, কিন্তু আজকে 6টা মাস হয়ে গেলে আমরা বিচারের আওতা আনতে পারি নাই। এই কারণে আমরা আশাবাদী না। এখানে সামান্য বিল্ডিং ঘুরিয়ে দিলে যে বিচারের আওতা আসবে সেটা আমরা আশাবাদী না, কিন্তু কিছু সুশীল এখানে আজকে ঘোরাঘুরি করতেছে। এটা তাদের অনেক আক্ষেপ ভিতরে যা আছে ওইটা থেকে ওনারা তাদের ভাষা প্রকাশ করতে পারে না, কিন্তু এইভাবে ওনাদের ভাষাগুলো প্রকাশ করতেছে। তার কারণে হচ্ছে বিভিন্ন এই যে হাঙ্গামা বা ঝামেলা হইতেছে। আর বাড়িটা পুরানের মেন কারণ হচ্ছে ভাঙ্গা, যে শেখ হাসিনার বিরুদ্ধে যে তাদের খুব, এটা আসলে তারা প্রকাশ করতেছে। বুধবার স্বৈরশাসক হাসিনার ভাষণ দেয়াকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিলের কর্মসূচির ডাক দেয় ছাত্র জনতা। পাশাপাশি মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচিও ঘোষণা করা হয়। এরপরই সেদিন রাতে বিপ্লবী ছাত্র জনতা সারা রাত জুড়ে ঘুরিয়ে দিতে থাকে শেখ মুজিব এবং শেখ হাসিনার ধানমন্ডি ৩২-এর বাড়ি। এরই ধারাবাহিকতা চলছে বৃহস্পতিবারও। ছাত্র জনতার তোপের মুখ থেকে বাঁচতে পারেনি ফ্যাসিস্ট হাসিনার শ্বশুরবাড়ি সুধা সদনও। বুধবার রাত থেকেই জ্বলতে দেখা যায় ভবনের বেশ কয়েকটি তালা। বৃহস্পতিবার দুপুরেও সে আগুন জ্বলছে। তবে সুধা সদনের নিচতলা ও দ্বিতীয় তলায় আগুন জ্বলতে থাকলেও তৃতীয় তলা থেকে দেখা মিলছে স্রেফ ধোঁয়ার। তবে আগুনে পুরো ভবনটি যেন উত্তপ্ত বয়লারে পরিণত হয়েছে, যেন ধানমন্ডি ৩২-এর মতো সুধা সদনও পরিণত হয়েছে বিপ্লবী জনতার ক্ষোভের নগরীতে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।